মায়ের বাড়িতে সাধারণত প্রতিদিন হাঁড়িতে চাল চাপানোর আগে মাকে জিজ্ঞেস করে নেওয়া হতো কতজনের চাল নেওয়া হবে। সেদিন তেমনি রাঁধুনি মেয়েটিকে মা বললেন, আজ জনা দশেকের জন্য চাল নিলেই হবে। রাঁধুনি ফিরে এসে চাল বাড়ন্ত বলায় মা বললেন, কজনের বাড়ন্ত? মেয়েটি বললে, এই দুজনের মতো বাড়ন্ত। মা বললেন, যাও দেখি আর একবার মেপে দেখো। সে বললে, মা আমি 3বার মেপে এলুম। মা হেসে বললেন, যাও আর একবার মেপে দেখো। রাঁধুনি চুপচাপ গিয়ে পুনরায় চাল মেপে দেখে পুরো কাঁটায় কাঁটায় 10 জনের বরাদ্দ চাল রয়েছে হাঁড়িতে। মা পেছনে এসে দাঁড়িয়ে বললেন, কই হলো? মেয়েটি হতভম্ব। একদিন দুদিন নয়, এরকম প্রায়ই হতো। শুধু চাল ডাল নয়, শাকসবজি পর্যন্ত ভাঁড়ার ফাঁকা। মা বলতেন, গিয়ে ঠিক করে দেখো পাবে কোন। আশ্চর্য, ফিরে গিয়ে সত্যই সেদিনের মতো শাকসবজি মশলা ইত্যাদি পাওয়া যেত। মাকে এই বিষয়ে রাঁধুনি বেশ কয়েকবার প্রশ্ন করলে মা হেসে জবাব দিতেন, ও কিছু নয়, তুমি কাজের চাপে খেয়াল করনি। বাগবাজারে মায়ের বাড়িতে কখনোই অন্ন নষ্ট হয়নি। আমাদের মা ছিলেন স্বয়ং অন্নপূর্ণা। তার দ্বার থেকে অভুক্ত অবস্থায় আজ পর্যন্ত কেউ ফেরেনি। এই ঘটনার সাক্ষী আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই।